আমরা প্রতিনিয়ত রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক বয়স্ক মানুষকে দেখি শুধু দুমুঠো খাবারের জন্য একটু ভিক্ষা করতে। তাদের মধ্যে হয়তো অনেককেই আমরা সাহায্য করি, আবার সাহায্য করতে পারি না। আবার কাউকে পকেট থেকে 10 টাকা বার করে দিয়ে ভাবি আমরা কত বড় কাজ করে ফেললাম, এই ভেবে আমাদের দায়িত্ব ঝেড়ে ফেলি। কিন্তু ভেবে দেখি না, সত্যি ওই 10 টাকায় ওদের পেট ভরবে তো? আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা। একটি ছেলে যে নিজে এই কলকাতা শহরে কারোর আশ্রয় মানুষ হওয়ার পরেও কোনো বয়স্ক মানুষকে রাস্তায় পড়ে থেকে কষ্ট পেতে দেখলেই ঝাঁপিয়ে পড়ে কিছু করার তাগিদে, সেটাই তার কাছে সেই মুহূর্তে আসল দায়িত্ব এবং সত্য বলে মনে হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিক এইরকমই একটা গল্প আপনাদের বলতে চলেছি। কলকাতার লেকগঞ্জের রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎই লক্ষ্য করে এই পড়ে থাকা অত্যন্ত জীর্ণ দশার বৃদ্ধটিকে। দেখা মাত্রই তার অবস্থা ভালো করে দেখে এতটাই অস্থির বোধ করে যে আর কোনো কিছু না ভেবে সে তাকে সেই অবস্থা থেকে উদ্ধার করবার যাবতীয় কাজ শুরু করে দেয় সেই মুহূর্তেই। এবং তার পরেরটা যেন একটা ইতিহাস হয়ে আছে। তাকে প্রথমে চিকিৎসার জন্য সেই রাতেই রাস্তা থেকে তুলে বাঘাযতীনের এক হাসপাতালে নিয়ে যায় এবং সেই রাতেই কলকাতার পুলিশকে সঙ্গে করে নিয়ে সেখানে টানা 15 দিন ধরে তার চিকিৎসা করে তাকে সম্পূর্ণ সুস্থ করে তার সমস্ত নোংরা জামা কাপড়, মুখ ভর্তি দাড়ি, গায়ে গন্ধ সবটার পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। এবং সেটা কিভাবে করে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সর্বোপরি তার জীবনটাই যেন পাল্টে যায়। তাকে একটা সুন্দর জীবন সে নিজে হাতে উপহার দেয়। আচ্ছা, আপনারা জানেন সেই বৃদ্ধ মানুষটি এখন আজ কোথায় আছে? এই মাধব দাদু আজ কলকাতা শহরের এক আশ্রমে বহাল তবিয়তেই রয়েছে। তার নতুন বৃদ্ধ বৃদ্ধা বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায়, আনন্দে দুঃখে বাকি জীবনের বসন্তগুলো পার করে ফেলছেন শুধু সেই ছেলেটির প্রচেষ্টায়। কিন্তু এই বৃদ্ধাশ্রমে রাখার জন্য তাকে অনেক লড়াই করতে হয়। তিনি প্রতিটা সরকারি বৃদ্ধাশ্রমের দরজায় দরজায় করেছে, কিন্তু কেউ কোনো রকমের সাহায্য হাত বাড়ায়নি। তাই সে যখন ঠিক করে যে সে কষ্ট করে হলেও তার সমস্ত দায়িত্ব নিজেই নেবে এবং তারপর খুঁজে বার করে এই রাম ঠাকুর বৃদ্ধাশ্রম। খুব জানতে ইচ্ছে করছে না ছেলেটিকে? আমারও, বিশ্বাস করুন। এই অসাধ্য সাধন করা ছেলেটির নাম নীলাদ্রি ব্যানার্জি। নীলাদ্রি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এক মানবাধিকার সংগঠনের যুব সভাপতির দায়িত্ব পালন করছে। শুধু তাই নয়, এই শহরের রাস্তায় পড়ে থাকা অসংখ্য বৃদ্ধ বৃদ্ধার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। সে কারো নাতি, কারো বা সন্তানের মতো। সেই দাদু দিদাদের মুখের হাসি আর তাদের আশীর্বাদ তার কাছে বেঁচে থাকার আসল মাকসাদ বা কারণ বলে সে মনে করে। এইভাবেই ফেলে দেওয়া পরিত্যক্ত বাবা মাদের সে খুব যত্ন করে হাতে তুলে নিয়ে তাদের শেষ বয়সের জীবনটা যদি একটু আরাম আর একটু ভালোবাসায় ভরে দেওয়া যায় তার চেষ্টা করে প্রতিনিয়ত। নীলাদ্রির এই কাজ দেখে কামিনী রায়ের লাইনগুলি মাথায় আসে। আপনারে লোহে বিব্রত রহিতে, আসে নাহি কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.